বড়ই দুঃখের বিষয়। আমাদের যে শ্রেষ্ঠ কোরআন, আমাদের যে বাণী, মুসলমান ধর্মের প্রধান কিতাবের নাম হলো আল কোরআন। শ্রেষ্ঠ কিতাবের নাম কি? শ্রেষ্ঠ বইয়ের নাম কি? এ কোরআন কার কথা? হাযা কালাম রব্বি, হাযা কালাম রব্বি। এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কথা। এই কথাগুলো সব আল্লাহ বলছে। দুনিয়ার মানুষ যতগুলো আছে, সমস্ত মানুষ যারা একত্রিত হবে, সমস্ত মানুষ চায় আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহকে যদি একটু দেখতাম, আল্লাহকে দেখতে পাই না, অথচ আল্লাহর ইবাদত করি। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য কত দরখাস্ত, কত কিছু করার পরে মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যাওয়ার পরে বলছিল আমি তোমার সাথে দেখা করব। ওখানে 40 দিন ইয়ে করছে। যাই হোক, দীর্ঘ ঘটনা। মূসা আলাইহিস সালামকে একটু নূর দিছিল, আর মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিল। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছিল তোমাকে এইভাবে দিলাম, কিন্তু আমি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা প্রতিদিন আমার সাথে 5 বার কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। এই কথা বলার মাধ্যম হলো সালাত। এই কথা বলার মাধ্যম কি? সালাত। সালাত মানে কি? 5 ওয়াক্ত নামাজে যখন মুসলমান দাঁড়ায় যাবে, মুসলমান দাঁড়ায় যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রতিটা কথার উত্তর আমি আল্লাহ স্বয়ং সামনে যে নিজে দিই। সুবহানাল্লাহ। ভালো লাগে না? লাগে না নামাজ? ভাল লাগে না? এমন পরিস্থিতি নামাজ খালি আল্লাহ তাআলা দিছে বৃদ্ধা মানুষের জন্য আর মাদ্রাসার হুজুরদের জন্য। কয় নামাজি হয়ে গেছে রে, বড় হুজুর হয়ে গেছে। যদিও কোনো যুবক ভাই নামাজ ধরে, তাহাকে দেখে আবার টিটকারি করে এই কথাগুলো বলে। ঠিক না ঠিক? ঠিক। তাহলে এটা, এই বিধানগুলো কি শুধু হুজুরদের আর মুরব্বীদের জন্য? যুবক বয়সে নামাজ কি মাপ? আপনাদের তো